আপনাদের এটা বোঝা উচিত। বাপ জিন্দিগির আরেকবার হিসাব করবে। ছেলেরা তোমরাও হিসাব করো। মনে করো বাপ গুরুত্ব দিল না, তার কারণে তুমি নষ্ট হইলে হবে না। শেষ পর্যন্ত কবরে তুমি একা, শেষ পর্যন্ত একা। আমার আব্বা মারা গেছে 2015 সালে, আমি এখনো বাইচা আছি। তাহলে আমার এই বছরগুলো আমার আব্বা ছাড়াই আমি চলতেছি, তাহলে আমারে কি আমার এই বয়সগুলোর হায়াতের হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? তো বলেন। এজন্য কেউ নিজের ভুল না করে, কমপক্ষে এতটুকু বিবেক যদি না হয় যে আমার ভালো আমি বুঝলাম না, আমার কল্যাণ অকল্যাণ আমি বুঝলাম না, আমার করণীয় আমার কর্তব্য আমি বুঝলাম না, এটা মূর্খতা ছাড়া, বোকামি ছাড়া, আহম্মকি ছাড়া আর কিছু হইতে পারে। পড়ালেখা শুধু শব্দ মুখস্থ করার নাম না, নিজেকে চেনা, আত্মপরিচয়। আত্মপরিচয়, দেহ মন আত্মার বৃদ্ধি, এটাকেই এডুকেশন বলে, এটাকেই পড়ালেখা বলে। এই জেনারেল লাইনও এটারে পড়া করে, আপনি খবর নেই। এই ইংরেজিতেও জিজ্ঞাসা করেন পড়ালেখা কাকে বলে। বডি, মাইন্ড অ্যান্ড সোল, এই তিন জিনিসের উৎকর্ষ, শরীর, চিন্তা, অন্তর, এর উৎকর্ষ সাধন করা, এটাই জ্ঞানের উদ্দেশ্য। এটা আমরা হুজুররা বলি নাই, এটা জেনারেল লাইনের পণ্ডিতরা বলছে। এডুকেশন কাকে বলে, পড়ালেখা কাকে বলে? তো যার হৃদয়ের কোনো উৎকর্ষ উন্নতি হলো না, যার 24 ঘন্টা যার কলিজার ভিতরে নারী, ছবি, নাচ, নর্তকী, উলঙ্গ দৃশ্য, মোবাইলের আসক্তি, বন্ধুদের আড্ডা, এটা ছাড়া যার ভিতরে অন্য কোনো মানসিকতাই নাই, তো এই অপদার্থ পড়লো কি, শিখলো কি? বলো ভাইয়া, কি কি কোন সুনির্দিষ্ট মাইন্ড, কোন সুনির্দিষ্ট চিন্তা, কোন সুনির্দিষ্ট গন্তব্য, টার্গেট যার জীবনে নাই, অর্জন করতে পারলো না, সে কি পড়লো? সে জানে না সে দেশে থাকলে ভালো হয় না বিদেশ থাকলে ভালো হয়, সে কি স্যার কি করলে ভালো হয় না দোয়ানদারি করলে ভালো হয়, যে এটা একটা ওই বই, এটা বুঝি কর, এটা তো প্লাস্টিক মার্কা, এটা তো প্লাস্টিক মার্কা কথা। এই পৃথিবীতে ছোটবেলাতে আমরাও তো স্কুলে পড়াকালীন প্রাইমারিতে যে শুনে পড়ছি, আমার ওর স্পষ্ট মনে আছে, প্রাইমারি স্কুলের 4-5 মধ্যে নিয়মিত একটা রচনা প্রতিযোগিতা, আরে রচনা ছিল এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য, এটা একটা রচনা। ওই যে আমরা ছোটবেলায় যে রচনা লিখতাম, আমার একটি গরু, এরপরে দেয়া আমার বিদ্যালয়, আমার গ্রাম, এটি কমন আমাদের কি ছিল, রচনা ছিল। এর মধ্যে এটাও একটা ছিল, এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য, আমার জীবনের লক্ষ্য। এটা যেই কোনো আমরা ছোট্টবেলায় প্রাইমারিতে পড়ি, আমি তো মনে করেন প্রাইমারি পড়ছি আজ থেকে 200 বছর আগে, ঠিক না? তো ওই যে প্রাচীন যুগের ঘটনা হুজুর কইতে আছেন, আজ থেকে 500 বছর আগে মানুষ যখন আফ্রিকার জঙ্গলে থাকতো তখন আপনি পড়ছেন, এটা এরকম? আমার বয়স 42, তাহলে আজ থেকে 30 বছর আগে পড়ছি, ঠিক না কথাটা? তো তখনও তো আমরা পড়লাম। জীবনের একটা লক্ষ্য থাকতে হয়। আমাদের এই ছেলে পেলেদের জীবনের লক্ষ্য কি? সারা দিন যে মোবাইল টিপে তার টার্গেট কি, মানে কি করা, বলেন? আহা, তো তার বাপ, সেই না ছোট, তার বাপ, অভিভাবক কই? হ্যাঁ, 365 দিনে, আমি তো প্রত্যেক দিন বলি, খোদার 365 দিনে একজন মুসলমান মা বাপ জীবিত থাকার পরেও যার ছেলে মেয়ে তারই ঘরে একদিনও ফজরের নামাজ পড়লো না, এমন অসভ্য এবটা কিতা ফালে না। হ্যাঁ, এমন এর কি পালতেছে, ঠেকছে না, মোটেই ঠেকে নাই। ওনার ফায়সালাই ছিল এটা, ঠেকে নাই, ঠেকে নাই চাচা, ঠেকে নাই। ওনার বুঝে ছিল এটা যে নামাজ, রোজা, ইমান, আমল, কোরআন, এটা যে সন্তানের মূল ডিউটি, এটা উনি প্রথম থেকে বোঝেই নাই।
সিদ্ধান্তই নেয় না। উনি বুঝছে পোলাগারে কোনো রকম ভাত তরকারি খাবাইয়া লাইন করিয়া এরপরে হয় দেশে কাম করব টাকা, আর নাই তো না হইলে বিদেশ পাঠাই দেবো, আমার টাকা দরকার, এটা আমার এটিএম বুথ, এটা টিপ দিয়া টেহা বাড়ি করবো শুধু। এটিএম বুথ বুঝছেন না, চাপ দিলে টেহা বাইর হয়ে যাবে। এই ফুত হইল আমার এটিএম বুথ। কাজেই তার কোরআন, তার নামাজ, তার আখেরাত, তার সেজদা, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো তারে দিয়ে আমি উপার্জন করাবো, কামাই করবো। সে ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী। ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল। ইউরোপিয়ানদের কথা এটা, বস্তুবাদের কথা এটা, ক্যাপিটালিজমের কথা এটা, পুঁজিবাদের কথা এটা স্লোগান। মানুষ অর্থনৈতিক প্রাণী। মানুষের বেঁচে থাকা, মানুষের পৃথিবীতে জন্মের সার্থকতা, কে কত বেশি উপার্জন করছে সে তত সার্থক। আজকের পৃথিবীতে সফল কাকে বলে? সম্পদওয়ালাকে। কথা বলেন না কেন? আজকের পৃথিবীতে সফল বলে তাকে না, বৈধ না অবৈধ এটা দেখার বিষয় না। টাকার অঙ্কে সফলতা, টাকার অঙ্কে সফলতা, টাকার হিসাব। এবারে হালাল হারামের কোনো বাজ বিচার, বৈধ অবৈধতার, কোটি কোটি টাকার মালিক উনি কামিয়াব, টাকা পয়সা নাই উনি ব্যর্থ। আহা মুসলমান, এভাবে কেমনি ভুলে গেলাম? কিভাবে ভুলে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। কোরআনের সরাসরি আয়াত। আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন, ঈমানদার মুমিনরা সফল হলো। যদি বলেন আল্লাহ কারা তারা, আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে কলিজার দরদ দিয়ে আমি আল্লাহর জন্য নিয়মিত নামাজ আদায় করে, খুশুয়ের সাথে, দিল ভরা মহব্বত নিয়ে, আখিরাতের ভয় নিয়ে, জাহান্নামের ভয় নিয়ে, জান্নাতের আশা নিয়ে, আল্লাহকে রাজি খুশি করবার জন্যে খুশু খুজুয়ের মাধ্যমে নামাজ আদায় করে, আল্লাহ বলে এমন ঈমানদার সফল হয়ে গেল। কাদ আফলাহা, সফল হলো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে যেই মুমিন বিরত রইল সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা নিয়মিত হিসাব করে যাকাত আদায় করলো, আল্লাহ বলেন তারাও সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে আজীবন আল্লাহর হুকুম মতো হেফাজত করলো, হালাল স্ত্রী ব্যতীত অন্য কোথাও ব্যবহার করলো না, আল্লাহ বলেন এমন ঈমানদার সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আল্লাহ বলে যারা জীবন আমানত রক্ষা করলো, সমস্ত ওয়াদা পালন করলো, তারাই কেবল সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা প্রতিনিয়ত যথাসময়ে ওয়াক্ত মতো যথাসময়ে নামাজকে আদায় করে নিল, নামাজের ওয়াক্ত হলেই জলদি জলদি নামাজ পড়ে নিল, আল্লাহ বলেন তারা সফল হয়ে গেল। এবার যারা সফল হলো, আল্লাহকে যদি বলেন সফলতার পুরস্কার কি, সফলতার বদলা কি? সফলতা তো হলো বুঝলাম, আপনি এবার পুরস্কার দেবেন কি? আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে ওয়ারিস, এরাই হচ্ছে উত্তরাধিকারী। যদি বলেন মাওলা কিসের ওয়ারিস, কিসের উত্তরাধিকারী? আল্লাহ বলেন বলছি তো শোনো, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, তারাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস।
আর কেমনে কইতো বাংলায় হুম ফিহা খালিদুন, তারা এই জান্নাতুল ফেরদাউসেই থাকবে চিরদিন। তাইরে বন্ধু বলেন এই 7টা গুণের মধ্যে দুনিয়ার বাড়ি গাড়ি বিল্ডিং দালান কোনটা? সোফা খাট পালং ফার্নিচার, টাইলসওয়ালা বাড়ি টাইলসওয়ালা বাথরুম কত নম্বর? 4 নম্বর না 3 নম্বর? কোন নাম্বার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। আল্লাহ বলে তারাই তো কেবল মুমিন, আমি আল্লাহর নাম নিলে যাদের দিল কেঁপে ওঠে, নড়ে ওঠে, কাঁপ দিয়ে ওঠে, আমার মালিকের নাম নিয়েছে, এবার তারা দুনিয়া ভুলে যায়, আল্লাহ তাআলার জিকিরে ডুবে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন তারাই তো মুমিন, আমি আল্লাহর কোরআনের আয়াত যখন পড়ে কিংবা শুনে সাথে সাথে তাদের ঈমান নতুন করে আগের চাইতে বেড়ে যায়। তাহলে কোরআনুল কারীমের তিলাওয়াত এর সাথে মুমিন হওয়ার সরাসরি সম্পর্ক। যে কোরআন পড়ে না, তিলাওয়াত করতে জানে না, বন্ধু তুমি কিসের মুমিন, কিসের মুসলমান? হ্যাঁ হ্যাঁ, কেমনে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন তারাই মুমিন যারা সর্বদাই আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বরে আল্লাহ বলে তারাই মুমিন যারা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বরে আল্লাহ বলেন তারাই মুমিন যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে প্রতিনিয়ত খরচ করে, যাকাত দেয়, কোরবানি করে, হজ করে, সাদাকা করে, মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, গরিব দুঃখী অসহায় বঞ্চিত মানুষকেও দেয়। আল্লাহ বলেন এই যে 5টা গুণ, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই বাস্তবিক অর্থে মুমিন। হাক্কা, এরাই বাস্তবিক অর্থে মুমিন। তাহলে 4 তলা বাড়ি এখানে কত নম্বরে? 3টা ফুটবিদের যার, সেই সত্যিকার মুমিন। এটা কয় নম্বরে? 4টা মাইয়া বিয়া দিয়া লাইছে যে বেড়া, ওটা খামি বাবা 2 ফুট ইটালি। হ্যাঁ, এবারে তো অন্য ঠ্যাং দিয়া মাটি তাঁড়ে, আল্লাহ নিয়ামত, আমরা কফাল। এবারে যদি ঠ্যাঙ্গালকে দিয়ে আটতো তাইলে না উত্তম ছিল, কারণ 3 ফুট 2 ফুট ইটালি, এরপরে যে উনি আমগর মতো স্বাভাবিক হাঁটে, এটাই তো আমরা কফাল, এটাই তো আমরা বাপ দাদার কফাল। আপনার 2টা ফুট ইটালি, এরপরে আপনি যে আপনার লোক কথা কন, হ্যাঁ, এত বড় সফল মানুষ, কামিয়াব, কামিয়াব। আমি তো প্রায় বলি মিয়া, আপনার যদি 2 ফুট ইটালি থাকলে এত বড় কামিয়াব হন, তো যারার পুরো ফ্যামিলি সহ বংশের পর বংশ ইটালিতে জন্ম নিছে যে বেঈমানরা, যে কাফেররা, ওরা কি পরিমাণ সফল? ইটালি যারা জন্মভূমি যাদের, এরা বেশি সফল না? ও কথা কয় না কি? ভেবে তো দেখেন, নিজের পরিচয় শুনেন। এই যে আয়াত সবগুলোতে আল্লাহ মুমিনের পরিচয় বলছে। কোথাও বলছে 7 গুণ, কোথাও বলছে 5 গুণ। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ বলেন এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। যদি বলেন আল্লাহ মুত্তাকি কারা, আল্লাহ বলেন বলছি শোনো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়গুলো, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাতের সব বিষয় যারা বিশ্বাস করে। 2 নম্বরে ওয়া ইউকিমুনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 3 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। 4 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আল্লাহর নাজিলকৃত কোরআনের উপরে যারা বিশ্বাস রাখে।
ওমা উনজিলা মিন ক্বাবলিক, 5 নম্বরে পূর্বের আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিল, এগুলোকেও যারা মানে বিশ্বাস করে। 6 নম্বরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের বিষয়ে যারা পূর্ণ ইয়াকিন রাখে যে মরতে আমাকে হবেই, কবরে আমার প্রশ্ন হবেই, হাসরের ময়দানে আমাকে দাঁড়াইতেই হবে, আমার আমল নামা জিন্দিগির আমাকে নিতেই হবে, আমার জিন্দিগির আমল মিজানের পাল্লায় ওজন হবেই হবে, আমাকে ফুলসিরাত পার হতেই হবে, আমাকে জান্নাত কিংবা জাহান্নামে যেতেই হবে। এই কথাগুলো যারা ইয়াকিনের সাথে মানে, আল্লাহ বলেন এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা সরাসরি আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরেই আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো সফল।